সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আমরা সেখানে নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। এই মুহূর্তে আমরা সরাসরি সেখানে যাব। রিপোর্টার ইকরামুল কবির সেখানে আছেন। ধন্যবাদ। আমি যেটা বলছিলাম আগে, আপনারা জানেন যে ইতিমধ্যে সিলেটের একেবারে পার্শ্ববর্তী শহরের একেবারে পার্শ্ববর্তী কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্র, যেখান থেকে গ্রিড লাইন বা জাতীয় সঞ্চালন লাইনে আগুন লেগেছে এবং এই সঞ্চালন লাইনে আগুন লাগার ফলে সমস্ত সিলেট জেলা এবং পার্শ্ববর্তী যে উপজেলাগুলো আছে সেই উপজেলাগুলোর বিদ্যুৎ সংযোগ ইতিমধ্যে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এবং এই পাওয়ার স্টেশন যেই জায়গায় বিদ্যুৎ কেন্দ্রে আগুন লেগেছে সেটা হচ্ছে গিয়ে গ্রিড লাইন। আমি এখানে যে কথা বলতে চাইবো, আসলে এখানে আর্থিক কি পরিমাণ ক্ষয়ক্ষতি হতে পারে আনুমানিক বলেন। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন হ্যালো, হ্যাঁ, আর দেখতে পাচ্ছেন যে এই যে বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্র যেটা গ্রিড, যেটা জাতীয় সঞ্চালন কেন্দ্র, এই জাতীয় সঞ্চালন কেন্দ্রেই আগুন লেগে গিয়েছে। প্রায় 11টার দিকে আগুনটা লাগে এবং আগুনটা লাগার পরেই পার্শ্ববর্তী একটা জায়গায় একটি ট্রান্সফরমার বিস্ফোরণ ঘটে এবং ট্রান্সফরমার বিস্ফোরণ ঘটার পরেই যে মূল যে জায়গাটি, সেই জায়গাটিতে আগুন লেগে গিয়েছে এবং এই আগুনের কোনোভাবে নিভছে না। প্রায় 1 ঘন্টা ব্যাপী ফায়ার ব্রিগেডের 5টি ইউনিট কাজ করছে। প্রথমে পানি, তারপরে ফোম ছিটানো হচ্ছে, ফোম দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। কিন্তু ফায়ার ব্রিগেড থেকে যেটা বলা হচ্ছে, বিদ্যুৎ কেন্দ্র থেকে যেটা বলা হচ্ছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় ট্রান্সফরমারগুলো আছে, বড় বড় মেশিনগুলো আছে, প্রত্যেকটি মেশিনের ভিতরে কিন্তু এই তেল রয়েছে। যত সময় পর্যন্ত এই জ্বালানি শেষ না হবে তত সময় পর্যন্ত আগুন নিভতেই থাকবে। কারণ হচ্ছে কি, এই বাইরে থেকে ফোম ছিটিয়ে বা পানি দিয়ে এই আগুন নেভানো সম্ভব নয়, এমনটি বলছে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা। কারণ হচ্ছে কি, এটা ভিতর থেকে আগুন যত সময় পর্যন্ত এই ভিতরে তেলগুলো, ট্রান্সফরমারে যে তেল রয়েছে সেই তেলগুলো শেষ না হচ্ছে তত সময় পর্যন্ত এই আগুন নিয়ন্ত্রণে আসা বা আগুন নিভানো কোনোভাবে সম্ভব নয়। বিদ্যুৎ বিভাগ থেকে চেষ্টা চালানো হয়েছে যে এইটাকে অন্য কোনোভাবে নিয়ন্ত্রণে করা যায় কিনা, কিন্তু কোনোভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব না। আপনারা দেখতে পাচ্ছেন যে ফোম ছিটানো হচ্ছে, বিদ্যুৎ বিভাগ থেকে ফোম ছিটানো হচ্ছে এবং ফোম ছিটিয়ে সবাই চেষ্টা করছে এবং ফায়ার ব্রিগেডের প্রথমে 4টি ইউনিট কাজ করেছে, পরবর্তীতে আরেকটি ইউনিট এসে যোগ দিয়েছে। পার্শ্ববর্তী এই ফায়ার ব্রিগেডের সিলেটের ফায়ার ব্রিগেডের যে পার্শ্ববর্তী উপজেলাগুলো যে ফায়ার ব্রিগেড রয়েছে, যেই বিদ্যুৎকে ফায়ার সার্ভিসের দমকল বাহিনীগুলো রয়েছে, আশেপাশে উপজেলার দক্ষিণ সুরমা উপজেলার সহ পার্শ্ববর্তী যে জায়গাটি রয়েছে সেই জায়গা থেকে বিদ্যুৎ ফায়ার ব্রিগেডের বিভিন্ন ইউনিট এনে এর সাথে সংযোগ করার চেষ্টা করা হচ্ছে। এই যে সংযোগ করে করার চেষ্টা করা হচ্ছে, বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা রয়েছেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন, এই বিদ্যুৎ কেন্দ্রের যিনি প্রধান তিনিও রয়েছেন এবং সবাই মিলিয়ে আসলে শঙ্কায় রয়েছেন যে এই বিদ্যুৎ কেন্দ্র, আপনারা দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি ট্রান্সফরমার রয়েছে, বড় বড় ট্রান্সফরমার রয়েছে। পরবর্তীতে কখনো আগুনটা একটু নিয়ন্ত্রণে চলে আসে, কখনো আবার আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ধাও ধাও করে উঠছে। পার্শ্ববর্তী আরও একটি বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, ঠিক পাশে একটি পার্শ্ববর্তী একটা বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, বেসরকারি একটি বিদ্যুৎ কেন্দ্র রয়েছে এবং দুই পাশে আরও অনেক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, ঠিক মধ্যবর্তী যে সঞ্চালন লাইনে যে নিয়ন্ত্রণ কেন্দ্র, সেখানে আগুন লেগেছে এবং যত সময় যাচ্ছে এই আগুনের লেলিহান শিখা আরও বেড়ে যাচ্ছে। যত সময় যাচ্ছে পানি দিয়েছে, ফোম দিয়েছে দমকল বাহিনীর পক্ষ থেকে, কিন্তু কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এখানকার প্রকৌশলীরা যেটা বলেছেন সেটা এই মুহূর্তে এইভাবেই জ্বলতে থাকবে যত সময় পর্যন্ত। আপনারা দেখতে পাচ্ছেন একটি ট্রান্সফরমার দেখা যাচ্ছে, বড় একটি ট্রান্সফরমার রয়েছে, এটার ভিতরে অনেক তেল রয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা এই বিদ্যুতের যে আগুন লেগেছে, সেই আগুন যে ট্রান্সফরমার রয়েছে সেটার আগুনের লেলিহান শিখা আরও বেড়ে যাচ্ছে যত সময় যাচ্ছে, খুব বেড়ে যাচ্ছে। যত সময় যাচ্ছে তত বেড়ে যাচ্ছে এবং সেই শেষ পর্যন্ত এই আগুন কোথায় গিয়ে ঠেকে, কোথায় কখন নিয়ন্ত্রণ হয় সেটা আসলে বলার এখনও কেউ বলতে পারছে না বা বলা যাচ্ছে না। মোটামুটি বলা যায় আশেপাশে যে বড় বড় ট্রান্সফরমারগুলো আছে, নিয়ন্ত্রণ কেন্দ্রগুলো আছে, সেগুলো
সেইগুলোর অবস্থা কোথায় গিয়ে দাঁড়ায় সেইগুলো সবচেয়ে ভয়ের যে কারণটি বা এখানকার প্রকৌশলীটা ভয় করছেন যে আশেপাশে যে ট্রান্সফরমারগুলো আছে সেগুলো কিন্তু অরক্ষিত অবস্থায় আছে। সেই আগুন পার্শ্ববর্তী যদি ট্রান্সফরমারে গিয়ে পৌঁছে যায় তাহলে এই এলাকার যেই বড় বড় মেশিনারিজগুলো আছে সবগুলোর হয়তো আর নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। বলে রাখা প্রয়োজন, আমি দেখাতে যাচ্ছি দর্শক, ডানি একটি বেসরকারি পাওয়ার স্টেশন রয়েছে এবং বামে আরেকটি সঞ্চালন লাইন রয়েছে এবং বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, সরকারি বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। সব কিছু মিলে পুরো এই এলাকাটাই বেশ কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র রয়েছে এবং এই কুমারগাঁও এলাকাটাই হচ্ছে কি বিদ্যুৎ কেন্দ্রে এই জায়গাটিতে ভরপুর এবং এখানে জাতীয় লাইন যেটা আছে, জাতীয় সঞ্চালন লাইন বা গ্রিড যেটাকে বলা হয়, সেই জাতীয় সঞ্চালন লাইন এসে এইখানে নেমেছে এবং এখান থেকেই বিভিন্ন জায়গায় বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয় এবং সেই বিদ্যুতের সঞ্চালন লাইনে যে নিয়ন্ত্রণ কেন্দ্র, সেই সঞ্চালন লাইনের নিয়ন্ত্রণ কেন্দ্রেই আগুন লেগে গিয়েছে। বড় বড় ট্রান্সফরমারগুলো পুড়ে ছাই হয়ে যাচ্ছে, ভিতরের যেই জ্বালানি রয়েছে সেই জ্বালানিতে আগুন লেগে গিয়েছে এবং এই আগুন লেগে যাওয়া এখন কোনোভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এইগুলোর কোনোভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব না। এখন আমরা যে জায়গায় আছি সেই জায়গা থেকে আমাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। তারা আশঙ্কিত আছে যে হয়তো পার্শ্ববর্তী আমাদের ঠিক ডাইনে যেই ট্রান্সফরমারটা আছে সেইটা হয়তো কোনো সময় একবারে আগুন লেগে যেতে পারে। সেই জন্য আমরা এই এলাকা থেকে আমাদেরকে ত্যাগ করার জন্য বিদ্যুৎ বিভাগের যারা নিরাপত্তা কর্মীরা আছে তারা আমাদেরকে বলছে সবাই আতঙ্কিত। আমরা শুধু নয়, এখানকার বিদ্যুৎ বিভাগের প্রত্যেকটি কর্মকর্তা এবং প্রকৌশলীরা আতঙ্কিত রয়েছে এই অগ্নি সংযোগের কারণে। এত বড় ভয়াবহ অগ্নি কাণ্ডের ঘটনা এই বিদ্যুৎ কেন্দ্রে আর কখনো ঘটেনি, এমনটি বলেছেন এখানে যারা প্রবীণ প্রকৌশলীরা আছে, যারা সিনিয়র প্রকৌশলীরা আছে, তারা বলেছেন এই ধরনের বিদ্যুৎ কেন্দ্রে আগুন লাগানোর ঘটনা হয়তো এই বিদ্যুৎ কেন্দ্রের এই প্রথম, বা জাতীয় গ্রিড লাইনের যে এই নিয়ন্ত্রণ কেন্দ্র রয়েছে সেই নিয়ন্ত্রণ কেন্দ্রে এই ধরনের আগুন লাগার ঘটনা এই প্রথম। আপনারা দেখতে পাচ্ছেন যে চতুর্দিক থেকে ফোম, পানি এবং ছিটানো হচ্ছে। 5টি ইউনিট একযোগে এই আগুনটি নিভানোর জন্য চেষ্টা করছে, কিন্তু এখানকার বিদ্যুৎ বিভাগ যেটা বলছে যত সময় পর্যন্ত এই ট্রান্সফরমারগুলোর ভিতরে তেল শেষ না হচ্ছে তত সময় পর্যন্ত এই আগুনের লেলিহান শিখা নিভবে না বা আগুন নিভবে না। এবং এই ফায়ার ব্রিগেডের অন্যান্য ইউনিটগুলো আরও আনা হচ্ছে। এই পর্যন্ত 5টি ইউনিট এসে পৌঁছে গেছে এবং আরও অন্যান্য ইউনিটগুলো আনা হবে। ডাইনে যে আগুনটা লেগেছিল, ডাইনের যে অংশ আগুন লেগেছিল সেই আগুনেরটা নিয়ন্ত্রণ হয়েছে, সেখান থেকে শুধুমাত্র ধোঁয়া বেরোচ্ছে। কিন্তু আগুনটা এই যে সবচেয়ে বড় যে কেন্দ্র, এই কেন্দ্রটা গ্রিডের নিয়ন্ত্রণ কেন্দ্র, জাতীয় গ্রিডের নিয়ন্ত্রণ কেন্দ্র, এবং এই জাতীয় গ্রিডের নিয়ন্ত্রণ কেন্দ্রেই আগুনটা লেগে গেছে এবং এইটাই হচ্ছে গিয়ে সবচাইতে বড় ট্রান্সফরমার। এখানের মধ্যে সবচাইতে বড় ট্রান্সফরমার এটা। সিলেট বিভাগের মধ্যে সবচেয়ে বড় ট্রান্সফরমার হচ্ছে গিয়ে এই ট্রান্সফরমারটা। এখানে বলেছেন যে এখানে যারা এখানে আছেন, যারা জাতীয় গ্রিডের নিয়ন্ত্রণে আছেন, তারা বলছেন যে এই ট্রান্সফরমারে আগুন লেগেছে সেটা হচ্ছে গিয়ে সিলেট বিভাগের নিয়ন্ত্রণের যে নিয়ন্ত্রণ করে থাকে, বিদ্যুৎ নিয়ন্ত্রণ করে থাকে, জাতীয় গ্রিডে নিয়ন্ত্রণ করে থাকে, সেই জাতীয় গ্রিডের নিয়ন্ত্রণ কেন্দ্রেই আগুন লেগে গিয়েছে এবং নিয়ন্ত্রণের ট্রান্সফরমারেই আগুন লেগে গিয়েছে এবং যার কারণে সিলেট বিভাগেই আগুন এখন বন্ধ রয়েছে, বিদ্যুৎ বন্ধ রয়েছে। এবং এই বিদ্যুৎ কখন আবার চালু হয় সেটা তো বলাই যাচ্ছে না। তবে এই আগুনটা নিয়ন্ত্রণের জন্যই এখন সবচেয়ে প্রথম চেষ্টাটা চলছে এবং নিয়ন্ত্রণ কিছু সময় পরে দেখা যায় নিয়ন্ত্রণে চলে এসছে, আবার কিছু সময় পরে দেখা যায় ধাও ধাও করে আগুন জ্বলছে। এই অবস্থা চলছে 1 ঘন্টা ধরে, প্রায় 1 ঘন্টা ধরে, প্রায় 11টার দিকে আগুন লেগেছে, প্রায় 1 ঘন্টার উপরে হয়ে গেছে, 1 ঘন্টার উপরে হয়ে গেছে এখানকার আগুন লেগেছে। আমাকে একটু বলবেন, আপনি এখানে একজন প্রকৌশলী আছে, আগুনটা কখন লেগেছিল এবং আগুনটা প্রথম কোথায় লেগেছিল যদি আপনি একটু আমাকে বলেন। যে আমরা হঠাৎ করে ওইদিকে কাজ করতেছিলাম, ঠিক আছে, 11টার দিকে দেখি যে হঠাৎ করে এখানে স্পার্কিং হয়। তো স্পার্কিং হওয়া থেকে একটার থেকে আরেকটা লাইন দেওয়া, তো এখানে 132 কেবি হাই ভোল্টেজ একটার সাথে আরেকটা কানেক্ট হয়ে ওটা জ্বলে গেছে, ঠিক আছে।
ধন্যবাদ আপনাকে। 132 কেবি হাই ভোল্টেজ লাইন, এটা 132 কেবি হাই ভোল্টেজ লাইন, যেটি আমাকে এখানকার স্থানীয় প্রকৌশলীরা বলেছে। এবং এই হাই ভোল্টেজ 132 কেবি দেখার চেষ্টা করছে। এই যে জায়গায় আছে, এই যে জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন সবচাইতে যেই ট্রান্সফরমারটিতে আগুন লেগেছে, এটা হচ্ছে গিয়ে জাতীয় সঞ্চালন লাইনের প্রধান নিয়ন্ত্রণ কেন্দ্রটি। এবং এই প্রধান নিয়ন্ত্রণ কেন্দ্রে আগুন লাগার পরে কারণে সিলেটের সাথে দেশের যে জাতীয় গ্রিডের যে সংযোগ ছিল সেই সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এখন যে এই মুহূর্তে যদি বলি যে আগুনটা কিছুটা হয়তো নিয়ন্ত্রণে এসেছে, দেখা যাচ্ছে দৃশ্যত দেখা যাচ্ছে যে আগুনটা হয়তো আগুন যেটা ছিল সেটা আপাতত নেই। এখন ধোঁয়া দেখা যাচ্ছে। ধোঁয়া নিয়ন্ত্রণ হওয়ার পরে বা সর্বশেষ আমরা বলতে পারবো এখানকার অবস্থা কি। তবে এখানকার ফায়ার ব্রিগেডের 4টি ইউনিট চতুর্দিক থেকে এই ট্রান্সফরমার থেকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আগুন নেই, একটু ধোঁয়া উঠছে। এখন এই মুহূর্তে যারা যোগ হয়েছেন তাদেরকে বলে রাখে প্রয়োজন যে সিলেটের কুমারগাঁও পাওয়ার স্টেশন, যেখান থেকে জাতীয় গ্রিডের নিয়ন্ত্রণ করা থাকে, জাতীয় গ্রিডের নিয়ন্ত্রণ কেন্দ্র, সেই জাতীয় সঞ্চালন লাইনের নিয়ন্ত্রণ কেন্দ্রে আগুন লেগে গিয়েছে। প্রধান যেই ট্রান্সফরমার, সেই ট্রান্সফরমারটিতে আগুন লেগে যাওয়ার ফলে এই বিস্ফোরণের ফলে আগুন লেগে যায় এবং এর ফলে সারা সিলেটের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। পুরো সিলেট বিভাগের বেশ কিছু জায়গায়, সিলেট বিভাগের যে 4টি জেলা রয়েছে, সিলেট, পুরো সিলেট এবং সুনামগঞ্জের একাংশ, অন্যদিকে মৌলভীবাজারের একাংশ এবং হবিগঞ্জের একাংশ, এই জাতীয় গ্রিডের যে নিয়ন্ত্রণ কেন্দ্র আছে, এই নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে যত জায়গায় বিদ্যুৎ সঞ্চালন হয়ে থাকে সব জায়গাতে আগুন লেগে এই আগুন লাগার ফলে বিদ্যুৎ সংযোগ হয়ে গিয়েছে। এবং এই মুহূর্তে যদি বলি, এই মুহূর্তে বিদ্যুতের আগুন যেটা লেগেছিল সেটা হয়তো কিছুটা নিয়ন্ত্রণে এসছে। এখন শুধুমাত্র ধোঁয়া দেখছে, আগুন এখন নেই। এখন বিদ্যুৎ কেন্দ্র হ্যাঁ, এখন আমি এখানে একজন প্রকৌশলী আছে, আপনি জানতে চাচ্ছি যে এখন কি অবস্থায় আছে? যে এখন আল্লাহ রকম আগুন অনেক নিয়ন্ত্রণে আছে। আপনার গ্রিডের ভিতর যে 20 মেগাওয়াটের পাশাপাশি যে ট্রান্সফরমারটা ছিল ওটা ফোম মেরে আগুনটা কন্ট্রোলে আসছে এবং 20 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র প্লাস ট্রান্সফরমার এবং লাইন ওকে, এখানে কোনো 20 মেগাওয়াটের কোনো ক্ষতি হয় না ইনশাল্লাহ। শুধু গ্রিডে আপনার আগুন লেগে সব 2টা ট্রান্সফরমার পুড়িয়ে গেছে, আর অনেকগুলো আপনার মেশিনারি জিনিস এলোমেলো ফালানো ছিল ওগুলো আপনার পুড়িয়ে গেছে। আল্লাহ এখন আমাদেরকে অনেকটা হেফাজত করছেন, আল্লাহর শুকরিয়া দেয়। আচ্ছা, এখানে আমি একজন প্রকৌশলীর সাথে কথা বলছিলাম, তিনি আমাকে যেটা বললো যে এই কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্রের যে মেশিনারিজগুলো আছে সেগুলো অক্ষত অবস্থায় রয়েছে, কিন্তু সবচাইতে ক্ষতিগ্রস্ত হয়েছে জাতীয় গ্রিড থেকে এসে যেই লাইনটি নামে এবং নামার পরে যেই ট্রান্সফরমার থেকে সঞ্চালন করে থাকে সিলেট জেলা এবং পার্শ্ববর্তী উপজেলাতে বা পার্শ্ববর্তী বিভাগের যে অন্যান্য উপজেলাগুলোতে বিদ্যুৎ সঞ্চালন করে থাকে, সেই 2টি ট্রান্সফরমার সম্পূর্ণ বিকল হয়ে গেছে বা পুড়ে নষ্ট হয়ে গিয়েছে। এবং এই দুটো ট্রান্সফরমার ঠিক করতে বা মেরামত করতে কতটুকু সময় লাগে বা কিভাবে মেরামত হবে সেটা এখন বলার প্রয়োজন নেই, কারণ হচ্ছে গিয়ে এখন সবচেয়ে বড় যে কাজটি হচ্ছে গিয়ে এখন নিয়ন্ত্রণের জন্যই সব কাজ করা হচ্ছে। তবে যেটা আমরা শুনতে পেয়েছি যে ভিতরে যে তেলগুলো রয়েছে এগুলো নিঃশেষ হয়ে গিয়ে যাওয়ার ফলে এখানে যে আগুনটা লেগেছিল সেই আগুন আর বের হচ্ছে না এবং এখন শুধু ধোঁয়া বেরোচ্ছে। ধোঁয়া নিবারের পরে বোঝা যাবে এখানে কি অবস্থা, ক্ষয়ক্ষতি বা অন্যান্য বিষয় দিয়ে আমরা জানতে পারবো।